দর্শক ২১ অগাস্ট গ্রেনেড মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাভেদ আখতারের সঙ্গে। জাভেদ, কি জানাবেন আমাদের সেখান থেকে? জানেন যে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের অফিসের সামনে, যেটি বঙ্গবন্ধু এভিনিউ নামে পরিচিত ছিল, সেখানে আওয়ামী লীগের একটি সন্ত্রাস বিরোধী সমাবেশ, এই সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় ২৪ জন নিহত হন, যেখানে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়েছিলেন এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এই ঘটনায় প্রথমে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় একটি তদন্ত হয়েছিল, পরবর্তীতে 1-11 সরকারের সময় আরেকটি তদন্ত হয় এবং শেখ হাসিনা সরকারের সময় ২০০৮-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আরও একবার তদন্ত হয়েছিল। এবং এখানে দেখা যায় যে এই মামলার একজন আসামি মুফতি হান্নান, যাকে অন্য মামলাতে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফাঁসি দিয়ে, তিনি দ্বিতীয়বার জবানবন্দি দিয়েছিলেন। তার যে সেকেন্ড কনফেশন, সেই কনফেশনের ভিত্তিতেই তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহিদ নুরুদ্দিন এই মামলাতে ১৯ জনকে যাবজ্জীবন দিয়েছিলেন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ ১৯ জনকে দিয়েছেন যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটি ২০১৮ সালের ১০ অক্টোবর। এই ৫ আগস্ট সরকার পতনের পর নতুন করে এই বিষয়টি সামনে আসে এবং এটির হাইকোর্টে যে রায় হয়েছিল গত বছরের ১ ডিসেম্বর, সেখানে বিচারপতি AK-M আসাদুজ্জামান এবং বিচারপতি এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় সব আসামিকে, অর্থাৎ এই মোট ৪৯ জন আসামিকে খালাস দিয়েছিলেন এবং তারপরে রাষ্ট্রপক্ষ অবাক করে দিয়ে এটি আপিল করেন, লিভ টু আপিল করেন। সেই লিভ টু আপিল গ্রহণের পর গত ১ জুন রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছেন। সেই আপিলের শুনানি চলছে। এর আগে গত ১৭ জুলাই, ৩১ জুলাই এবং গতকাল ১৯ আগস্ট এই ৩ দিন শুনানি হয়েছে। গতকাল আমরা রাষ্ট্রপক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ তিনি শুনানি শেষ করেছেন এবং তার কাছে আদালত কতগুলো প্রশ্ন রেখেছিলেন। আজকে গতকালকে শুনানি আসামি পক্ষের একজন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট SM শাহজাহান তিনি আংশিক শুনানি করেন এবং আজ সকাল ৯:৩০ কিছু পরে তিনি আবার শুনানি করছেন আসামি পক্ষের আইনজীবী হিসাবে। এবং গতকাল যেটি হয়েছিল যে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী তিনি কতগুলো প্রশ্ন করেছিলেন। একটি হচ্ছে যে এই মামলায় যখন বিচারিক আদালতের রায় হয় তার আগে যখন এটি জবানবন্দি নেওয়া হয়েছিল তখন একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাত্র ৫.৫ ঘন্টায় তিনজনের জবানবন্দি নেওয়া হয়েছিল। সেটি আসলে কিভাবে সম্ভব, সেই প্রশ্ন রাষ্ট্রপক্ষের কাছে করেছিলেন এবং একই সাথে আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান তিনি দেখিয়েছেন যে এইখানে একজন সাক্ষী দিয়েছিলেন যিনি সাবেক নৌ কর্মকর্তা মিজানুর রহমান। তিনি এই ঘটনায় ২১ আগস্টের ঘটনায় দুটি মামলা হয়েছিল, একটি হচ্ছে হত্যা মামলা আর একটি হচ্ছে বিস্ফোরক মামলা, বিস্ফোরক আইনের যে মামলা। তো তিনি হত্যা মামলায় যে সাক্ষী দিয়েছিলেন সেই একই তার যে সাক্ষ্য, সেই সাক্ষ্যটি আবার বিস্ফোরক মামলাতেও সেটিকে কাউন্ট করা হয়েছে, অর্থাৎ একই ব্যক্তি দুটি মামলাতে একই সাক্ষ্য হতে পারেন। এরকম বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরেন এবং আজকে আসামি পক্ষের দুজন আইনজীবী SM শাহজাহান তিনি এখন শুনানি করছেন, আরেকজন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি তিনিও শুনানি করবেন। তারা কতগুলো বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করবেন যে এখানে যখন সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছিল TFI সেলে তাদেরকে আটক রেখে ৪১০ দিন আটক রেখে তাদেরকে এই সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এই যে তাকে জোর করে রিমান্ডে নিয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল সেটি আসলে গ্রহণযোগ্য নয় এবং একই সাথে মুফতি হান্নানের যে দ্বিতীয় জবানবন্দি অর্থাৎ সেকেন্ড কনফেশন সেটিও আইনে টিকে না বলে তারা এই যুক্তিগুলো তুলে ধরবেন এবং তারা আশা করছেন যে হাইকোর্ট যেভাবে সব আসামিকে খালাস দিয়েছেন, আপিল বিভাগ থেকেও তারেক রহমান সহ আরও যে লুৎফুজ্জামান বাবর সহ যারা